চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বিষয়ের কোনটা না গণিত বিষয় নিয়ে আলোচনা শুরু করছি। তোমরা মন দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে যে প্রশ্নপত্র কেমন থাকে সে সম্বন্ধে একটা আইডিয়া পাবে। তো পূর্ণমান থাকে 10 এবং সময় থাকে 30 মিনিট। আমরা আলোচনার মধ্যে চলে যাই যে আমরা কী ধরনের প্রশ্নের আমাদের সম্মুখীন হতে হয় সেগুলো জানতে হবে আমাদের। প্রথম যে প্রশ্ন এখানে রয়েছে যে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তরটি নিচে দাগ দাও, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। তো এই ধরনের প্রশ্ন থাকবে, এগুলোকে তোমাদের তাহলে কোনটা সঠিক সেটাকে তোমাদের বেছে করতে হবে। তো এরপরেতে থাকবে 2 নম্বর যেটা, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করে। তাই শূন্যস্থান পূরণ করো যে কীরকম টাইপে পড়ে, দেখো এইখানেতে এইরকমভাবে প্রশ্নগুলো কিন্তু দেয়া আছে। এগুলো নোংরা প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমরা কষবে, অসুবিধে হলে অবশ্যই জানাবে। তাহলে 1-এর 2-এর দাগের এই যে প্রশ্ন আছে, 3-এর দাগের দেখো, 3-এর দাগের কি বলেছে, 3-এর দাগে কি আছে না নিচের সমস্যাগুলি সমাধান করো 5টি। আমরা সম্পূর্ণভাবে সব কিছু আমরা করব। তো অঙ্কের টাইপগুলো দেখো কীভাবে ভাজ্য ভাজক থেকে অঙ্ক, এখানে মাস বছর দিয়ে অঙ্ক আছে, তাছাড়া এখানেতে যোগ করতে বলেছে, বিয়োগ করতে বলেছে। তাহলে এই যে অঙ্কগুলো কি কি টাইপের পড়ে সেগুলো তোমাদের জানতে হবে। সেই সঙ্গে দিয়েছে একটা লেখা প্রশ্ন দিয়েছে, লেখা প্রশ্নটাও কিন্তু তোমাদের করতে হবে। যেমন দিয়েছে যে 2525টি লজেন্স 5টি কৌটোর মধ্যে সমান ভাবে রাখলে মানে কি সমান ভাগে ভাগ করতে হবে। তার মানে হচ্ছে যে কতগুলি প্রত্যেকটা কৌটোয় লজেন্স থাকবে, 5 দিয়ে ভাগ করব। এখানে 5 দিয়ে ভাগটা অবশ্যই দেখবে, 5 5 25 হয়। এরপরে 2 নামলেও যাচ্ছে না ভাগ, তাই 0 দিয়ে 2টা নামানোর পর পরে 5টাকে নামাতে হবে, তখন হবে 5 5 25। অতএব প্রত্যেক কৌটোয় 505টি করে লজেন্স থাকবে। আচ্ছা, এরপর চয়ের দাগের কি আছে, তুমি তোমার ভাইকে প্রতিদিন 15টি করে মার্বেল দাও, 1 সপ্তাহে মানে 7 দিনে তুমি তোমার ভাইকে মোট কতগুলি মার্বেল দেবে। তাহলে 7 দিয়ে গুণ করতে হবে, বেশি দেবো, তাহলে এটা গুণ করা হলো। এরপরেতে দেখো ঘড়ির অঙ্ক দিয়েছে, এখানেতে এই কাঁটাগুলো দেয়নি, এখানে বলে দিচ্ছে যে 7টা 45 তোমাকে এঁকে দেখাতে হবে। তাহলে ঘড়ির অঙ্ক তোমাকে শিখতে হবে। তাহলে এইরকমভাবে যে 6 পর্যন্ত আছে বলেছে, যে কোনো 5টি আমরা সম্পূর্ণ সবই আমরা এখানেতে কষেছি। এবার 4-এর দাগের কি দিয়েছে না নিচের সমস্যাগুলির মধ্যে একটি সমাধান করো। বাবলু, রতন ও সুরেশের কাছে সব মিলে মোট 27টি লজেন্স আছে। গড়ে প্রত্যেকের কাছে কটি লজেন্স আছে? তাহলে এটা আমরা গড় অঙ্ক আগে করব 3 দিয়ে ভাগ করে। তারপরে আবার বলছে আরও কতগুলি লজেন্স হলে তাদের প্রত্যেকের কাছে গড়ে 12টি করে লজেন্স থাকবে। তাহলে আগে আমরা দেখি 4-এর দাগের কয়ের আগে কি আছে, যে 4-এর দাগের কয়েরটা কষে তারপরে আমরা পরেরটা কষবো। তো 4-এর দাগে কয় আছে, 3 জনের কাছে মোট লজেন্স আছে 27টি, তাই গড়ে প্রত্যেকের কাছে লজেন্স আছে 3 দিয়ে ভাগ করে 9টি হলো। আবার দিয়েছে কি না গড়ে প্রত্যেকের কাছে 12টি করে লজেন্স থাকলে 3 জনের কাছে তাহলে মোট লজেন্স কতগুলি থাকবে, তাহলে 3 জনের, তাহলে 3 দিয়ে গুণ, 3 12 36টি। তাহলে এখন দেখছি 36টি লজেন্স থাকবে। আর আগে ছিল কটি, আগে ছিল আমাদের 27টি। তাহলে 27 বিয়োগ যদি করি 36 থেকে, তাহলে 9টি উত্তর হলো। অতএব আরও 9টি লজেন্স দরকার হবে। প্রশ্নে বলা হয়েছে আরও কটি দরকার, তাহলে আরও 9টি লজেন্স দরকার। আচ্ছা, এবার আমরা দেখি অথবাতে কি প্রশ্ন করা হয়েছিল, যে তোমার ভাই তোমার থেকে 2 বছর 8 মাস 17 দিনের ছোট, তোমার বর্তমান বয়স 10 বছর 3 মাস 12 দিন হলে তোমার ভাইয়ের বর্তমান বয়স কত? তাহলে এটাকেও আমাদের করে ফেলতে হবে। তাহলে 4-এর দাগের আমাদের খ অর্থাৎ অথবাতে যে অঙ্কটা আছে আমরা দেখি। তো আমার বর্তমান বয়স 10 বছর 3 মাস 12 দিন, আমার থেকে ভাই ছোট কত? 2 বছর 8 মাস 17 দিন। তাহলে আমাদের দেখতে হবে ভাইয়ের বর্তমান বয়স, তাহলে ছোট যেহেতু আমার থেকে, তাহলে বিয়োগ করতে হবে। বিয়োগ করে আমরা পেয়েছি 7 বছর 6 মাস
25 দিন। আর উত্তর তোমাকে লিখতেই হবে যে আমার ভাইয়ের বর্তমান বয়স 7 বছর 6 মাস 25 দিন। তাহলে এই রকমভাবে যদি গুছিয়ে লেখো তাহলে আমাদের কি হবে না, এই উত্তরগুলো তবে সুন্দরভাবে লেখা হবে। তাহলে এইভাবে অঙ্ক কষতে হবে। তোমাদের যে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি সেই বিষয়ে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব। তাহলে এই পর্যন্ত তোমরা দেখে নাও কীরকম ধরনের প্রশ্ন উত্তরগুলো থাকে। তাহলে আজ এই পর্যন্তই।